প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বকে আমি যেভাবে দেখি তিনি বেশ আবেগপ্রবণ একজন মানুষ। এই আবেগটিকে ব্যবহার করে অনেকেই কিন্তু সেন্সেশন তৈরি করতে চেয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে আমি এই প্রবণতাটি প্রবলভাবে লক্ষ্য করি। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ পৃথিবীর সব কিছুকে তো আপনি একটা বাইনারি দিয়ে ভাগ করতে পারেন না, যে হয় রাজাকার না হলে মুক্তিযুদ্ধ। এর বাইরেও কিন্তু পৃথিবী আছে, জগৎ আছে। কোটা সংস্কারের যে আন্দোলন, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই আন্দোলনকে বিশ্লেষণ করবার দুটি পর্যায় রয়েছে। একটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাকে যে প্রশ্ন করা হয়েছে এবং সেটির বিপরীতে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেই প্রতিক্রিয়াটিকে সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেয়নি। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বকে আমি যেভাবে দেখি তিনি বেশ আবেগপ্রবণ একজন মানুষ এবং সেই আবেগের সুযোগ নিয়ে বা সেই আবেগটিকে ব্যবহার করে অনেকেই কিন্তু সেন্সেশন তৈরি করতে চেয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে আমি এই প্রবণতাটি প্রবলভাবে লক্ষ্য করি। এটা অত্যন্ত দুঃখজনক। এটি পেশাগত জায়গা থেকে পেশাগত যে মান, সেই মানকে আমার মনে হয় যে খুব একটা সাপোর্ট করে না। হ্যাঁ, সেটির বিপরীত ধারায় অবস্থান করে। কাজেই এই যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে যেভাবে প্রশ্নগুলো ছুড়ে দেওয়া এবং প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে যে কথাগুলো বলেছেন, সেটির বিপরীতে কিন্তু সাধারণ মানুষের যে পারসেপশন বা তাদের যে প্রতিক্রিয়া, সেটি কোনোভাবেই কিন্তু একীভূত হতে পারেনি, বরং সাংঘর্ষিক একটি অবস্থানে চলে গেছে। কারণ পৃথিবীর সব কিছুকে তো আপনি একটা বাইনারি দিয়ে ভাগ করতে পারেন না, যে হয় রাজাকার না হলে মুক্তিযুদ্ধ। এর বাইরেও কিন্তু পৃথিবী আছে, জগৎ আছে। এই সমীকরণ এখন কিন্তু আর মানুষ আগের মতো ইতিবাচকভাবে গ্রহণ করছে না বলেই মানুষ প্রতিবাদ করেছে। এবং সেই প্রতিবাদের বিপরীতে যখন আমরা দেখলাম যে ক্ষমতাসীন রাজনৈতিক দলটি তাদের ছাত্র সংগঠন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ভেতর দিয়ে এক ধরনের নিপীড়নমুখী একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তখনই কিন্তু সংকটটি আরও বেশি আমার মনে হয় যে সংক্রমিত হয়েছে, এটি প্রসারিত হয়েছে, যেটি আজকে একটা বড় ধরনের সংকট তৈরি করেছে। আমার কাছে মনে হয়েছে যে গত 15 বছরে ক্ষমতাসীন রাজনৈতিক দলটির যে সাংগঠনিক কাঠামো, সেটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কেননা সংগঠনটা যদি থাকতো, তাহলে মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাটি, সাধারণ জনগণের সঙ্গে যে মিথস্ক্রিয়ার যে ব্যাপারটি, ইন্টিগ্রেশনের যে ব্যাপারটি, তাদেরকে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার যে বিষয়টি, সেটি কিন্তু অগ্রাধিকার পেত। সেটি পায়নি বলেই যে সাধারণ শিক্ষার্থীদের যে লেজিটিমেট যে এক্সপেকটেশন, সেটিকেও তারা ফুলফিল করার ব্যাপারে তাদের যে আন্তরিকতা বা সহনশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, সেটি তারা দেয়নি। সার্বিক অর্থে আপনি এই আন্দোলনকে, এটা তো অনলি কোটা বিরোধী আন্দোলন ছিল, এত বড় রূপ নিলেও তারপর প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে বলা হলো এটা বিএনপি জামাতের আন্দোলন এবং বাচ্চাদেরকে রাজাকার টেক দিয়ে দেওয়া হয়, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? তা আমি সবসময় বলি যে সব কিছুকে এইভাবে বাইনারি বিশ্লেষণে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ আপনি না করলেই আপনি রাজাকার, বিষয়টা এরকম নয়। অনেকের অনেক ধরনের সার্কামস্টেন্সেস ছিল এবং সেই কারণে 1971 সালে অনেকে হয়তো যুদ্ধে যেতে পারেননি। তো এখন মুক্তিযুদ্ধ করেননি বলে তিনি রাজাকার, বিষয়টি এরকম নয়। হয়তো তিনি সেটিকে মিন করতেও চাননি, কিন্তু এই কথাগুলো বলার সময় কিন্তু এটি ছিল না। একটা যৌক্তিক দাবির বিপরীতে এক ধরনের, আমি বলবো যে মন্তব্য, যে মন্তব্যটি আসলে সত্যিকার অর্থে এক ধরনের ক্ষোভকে উস্কে দেবে, সেই মন্তব্যটা আমি কেন করব? দিন শেষে উনি তো আমাদের অভিভাবক, উনি দেশের পরিচালনার দায়িত্বে। কাজেই যতটুকু সেন্সিবল কথা বলার প্রয়োজন ছিল, যতটুকু চিন্তা প্রসূত, যতটুকু ম্যাচিউর কথা বলার প্রয়োজন ছিল, সেই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে মানুষ মনে করছেন যে সেটি হয়নি এই ক্ষেত্রে। একটা ইন্টারভিউ দিয়ে দেয়।